সকাল থেকে মোটামুটি ১১টা-১২টা পর্যন্ত সব বাড়িতেই কাজের চাপ বেশি থাকে। সকালের কাজটাই মেইন কাজ। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে সকালের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠেই দুজন মিলে ছুটি করে কাজকর্ম সেরে নিয়েছি। প্রভু স্নান করে পুজোয় বসে গেছে আর আমি স্নান করে আহ্নিক সেরে সকালের খাবার রেডি করছি। মুড়ি মেখে রাখলাম, এরপরে শসা বানিয়ে সকালে শসা আর মুড়ি খাওয়া হবে। মিঠির সকালে টিউশন আছে, ও বলছে দুধ বিস্কুট খেয়ে ও টিউশনে যাবে। তো ওর জন্য আমি দুধ জাল দিতে বসিয়ে দিলাম। ও দুধ বিস্কুট খেয়ে টিউশনে চলে গেল। এরপরে প্রভুর পুজো হয়ে গেল। প্রভুর পুজো হয়ে যাওয়ার পরে দুজন মিলে শশা মুড়ি খেতে একটু আড্ডা দিয়ে নিলাম। সকালের টাইমটা একটু আড্ডা দিই, সারাদিনে সেরকম সময় পাওয়া যায় না। তো প্রভু খাওয়া-দাওয়া সেরে কাজে চলে গেল। এরপরে আমি রান্নায় চলে আসলাম। মিঠি টিউশনে যাওয়ার সময় বলে গেছে ও আজকে গোলা রুটি আর আলু ভাজা টিফিন নিয়ে যাবে। ওর জন্য আমি গোলা রুটি আর আলু ভাজার টিফিন রেডি করে রাখলাম। এরপরে ভাত নামিয়ে নিয়েছি আর প্রেশারের মধ্যে ছোলার ডাল বসিয়েছি। আমাদের বাড়িতে ছোলার ডালটাই সবাই পছন্দ করে বেশি। তাই ছোলার ডালের মধ্যে ডাঁটা দিয়েছি আর আলু সিদ্ধ করতে দিয়েছি। আমি বেগুন ভাজা করে নিলাম অন্য গ্যাসে আর শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধ মেখে সবার জন্য আমি ভাগ করে রেখে দিলাম আলু সিদ্ধ। এরপরে মিঠি টিউশন থেকে চলে আসলো, ও স্নান করে স্কুল ড্রেস পরে খেতে বসে গেল। ওকে খাইয়ে দিতে হয় স্কুলে যাওয়ার সময়। ও স্কুলে যাওয়ার পরে বাড়ির কাজকর্মগুলো আমি সেরে নিলাম। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।